হ্যাঁ হ্যাঁ বলে মিস করে কারণ আসে নাই রোজা রোজা ঘুমাইতেছে আসেন আসেন আসতে পারবেন রাখেন এখানে রাখেন আমি নিতে রোজা তোমার খুঁজতে খুঁজতে ঘুমাই গেছে মা বলতে পারিস তো ওই যে বাদাম বলতো বাইরের প্লেট মাথাটা দাও তুমি দাও আমি তো দিতে পারতেছি না তুমি দাও আচ্ছা খাওয়ার পরে আরাম আরাম করে খান আচ্ছা আরাম করে খান আর একটু খাওয়া দেন হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই রাখতেছি মরিমার কাছে খাইবে তুমি তো আমরা সবাই মিলে হলে এখন খাওয়া দাওয়া করবো বসে পড়ছে আমি বসবো এখন বসবো পাগল শুনবি এদার আমার দেখ পাতলা কি বাজে গেল তোমরা কে কি বানাইবা দেখি তুমি তরমুজ বানাইবা এই যে কলি ফুট এই কলিটা বড় হয়েছে ভিতর সাইড দেয়া অত বেশি না কিন্তু এই সাইডটা সুন্দর লাগে দেখেন করে রেখেছো হালিমার কাছে হালিমা কো যাও করে আসো আসতে যাও কি টুল ধরুন কি কষ্ট টুল আবার কই ব্যাগ মারা মা তো বড়ই অরিজিনাল ইলিশ নাকি অন্য কিছু বলে না আমার কাছে রুই মাছ ভালো লাগে মানে কাতলা নলা এটা রুই করে কাতলা নলা আবার আসবে মেয়েও এখন একটু ঘুমাইছে 11টা বাঁচতে পারে যেহেতু ঘুমাইছে বিপদে শাকবাজি আলু দুগুলো 3-4 মাথাটা এমন করে কাটছে একদম গোড়ায় কাছে করতেছি বড় বড় শাক ডাটা শাক আমার আজকে শাক খেতে নিয়েছে সেটা বাইসে নেই তো আজান দিতেছে এখন রান্না করতেছে আমি শাকটা একটু নামায়া একটু হালকা গরম পানি করে নিতেছি মাছ তো অনেক ধুইছি ধুয়ে একদম সাদা করে ফেলছে এখন লবণ দিয়ে রেখে দিয়েছি তো এখন গরম পানি দিয়ে ধোয়ার বাকি গরম পানি দিয়ে ধুয়ে আমি করে দেবো আর এখানে ভেন্ডি ভাজি বসা দিচ্ছি আর গরু মাংস রান্না করবো আগে গরম পানি দিয়ে মাথাটা ধুয়ে লই সুন্দর করে কিসে
এগুলো ল্যাংজা সলিড কিছু পিস রান্না করব আর আমার শাশুড়ির জন্য একটু খাবার পাঠাবো, কারণ আমরা সবাই মিলে এখানে ভালো মন্দ খাবার সে খাইব না তাকে হয়, তো তার জন্য পাঠাবো। এইটুকু রান্না করি, এতটুকু খেয়ে দিই, আরেকদিন রান্না ভুনা করে দেবো না। কিছুক্ষণ গরম পানির মধ্যে ভিজে থাকলে এমনি গন্ধটা ধরে যাবে, কিন্তু তো গন্ধ কমে গেছে। আমি ভালো অনেকক্ষণ পর্যন্ত ধুয়েছি, আমার মায়ের বিরক্ত হয়ে গেছে আমার মাছ ধোয়া দেখে আজকে। মাথাটা গেছিলাম সুন্দর করে কাটে দিয়ে চলে যা কেমন কাটছে। বড় মাথার পিসটা হলো আগে ভাজবো সুন্দর করে উল্টা পাল্টা দিয়ে, তারপরে মাছগুলো একটা একটা করে ভেজে নেব। লাগে কোনো মাছ দিব না, এটাকে সুন্দর করে ভাজবো। তো মাছটা উঠায় নিছি, এখন হলো ল্যাংড়া পিস যা যা আছে এগুলো ভেজে নেব। দুইবার ভেজে নেব, একবার ভাজতে গেলে ভেঙে দেবো মাছগুলো। মাথাটা কত সুন্দর করে ভাবছি, তুমি কড়া করা এক পিঠাও একটু বেশি কড়া হয়ে গেছে। এই মাছ কটা উঠালে মাছ ভাজবো, মাছ ভাজা একটু কড়া করে ভাজছি মাছগুলো, যেহেতু শুধু ভুনা করবো, সবজি দিয়ে রান্না করবো না। আর তেল ধান কতগুলো তেল হলো এখানে উঠায় রাখতে হবে, কারণ মাথা ভাজছি তো একটু ডুবা তেল না ভাজলে সুন্দর হবে না। তো এতগুলো তেল দিয়ে হলো আমি ভুনা করবো না, একটু উঠায় রাখবো। পিঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি গলানোর জন্য, পেঁয়াজটা একটু গলাতে চেপেছি। তো তাড়াহুড়া করতেছি, স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে ফেলেছি। আর রসুন আদা রসুন বাটা, কাঁচামরিচ, টমেটো, লবণ সব কিছু একসাথে দিয়ে কষাই নিতেছি। এখন শুধু একটু হলুদ দিব, আর শুকনো মরিচের বদল শুকনো মরিচের গুঁড়োর বদল হলে শুকনো মরিচ আস্তে দিয়ে দিচ্ছি আমি এভাবে। দেখতে সুন্দর ঝালটা আস্তে আস্তে দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প হলুদ দিয়ে রান্না করবো, যাতে মাছগুলো একটু কড়া করে ভাবছি, হলুদ কম দিলেও চলবে। তো মশলা ভাজা শেষ, এখন একটু পানি দেবো, একটুখানি একটুখানি কষাই নিতে পারি। আর কাতলা মাছটা হলো, কাতলা নোলাটা হলো স্পেশালি অনেক বেশি পছন্দ, তাই আমি এটা একটু পরিপারি করে রান্না করি। আমার শাশুড়ি আবার মাছ ভাজা খেতে রান্না বেশি পছন্দ করে, তো তার জন্য হলো যে পিসটা আমি দিচ্ছি বড়, এই পিসটা রেখা দেবো, ভাজাই লাগবে এই পিসটা রেখা দেবো। তো কড়া করে ডুবা তেলে ভাজতে হবে না। এটা বলক আসুক আর মাছের পিসটা যারাই খাসি। বলক চলে আসছে, মাছের মাথা আমাদের বাড়ির মানুষ এখন এসে পৌঁছাইল না।
তো আমি একটু গরুর মাংস ভুনা করে দেবো। ভুনা বলতে কষাবো শুধু, মাছ ভুনা হয়, গরুর মাংস ভুনা কষানো জানি না, কষানো হয় এটা শুনছি অনেক বেশি, ভুনাও শুনছি কম। তো অনেকক্ষণ হয়েছে মশলা কষাইতেছি, এখন এগুলো দিয়ে দিই। একটু আলু দিছি বাচ্চাদের জন্য, কারণ হলো বাচ্চারা আলু দিয়ে ভাতটা খাইতে খুব বেশি পছন্দ করে, বিশেষ করে তাবিয়া মরিয়ম। তো ওদের জন্যই হলো দেওয়া হয়েছে আলু। তো আজকে কী কী রান্না করলাম সব কিছুই দেখাবো। একটু পোলাও ভাত রান্না করে নেবো এখন। আর এখন পর্যন্ত আমাদের বাড়ির মানুষ পৌঁছায় নাই, বাজে গেছে 2টা, আয়সা বলছে দুপুরে খাবার খাইবো। আজকে আবার এদিকে কাজের হাট, তো হাটবারের দিন তো এই জন্য হলো পায় নাই, গাড়ি পাওয়াটা মুশকিল। আর কোনো পানি দেবো না, এই পানিতেই হলো রান্না করবো, কারণ অলরেডি মশলা কষানোর পর আবার একটু পানি দিয়ে রাখছিলাম, না হলে মশলাটা পুড়ে দেবো। তো এই জন্য আর দিতেছি না, বলক আসলে চুলাটা কমাই দেবো, এই পানিতেই হয়ে যাবে। আমি তাওয়া গরম করতেছি, এখানে পোলাও রান্না করবো এখানে ডেক্সির মধ্যে, এই জন্য তাওয়াটা গরম করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, বলে মিস করে আর আসে নাই। রোজা রোজা ঘুমাইতেছে, আসেন আসেন, আসতে পারবেন। রাখেন এখানে, রাখেন, আমি নিতে। রোজা তোমার খুঁজতে খুঁজতে ঘুমাই গেছে। মা বলতে পারিস তো, ওই যে বাদাম বলতে বাইরের প্লেট মাথাটা দাও। তুমি দাও, আমি তো দিতে পারতেছি না, তুমি দাও। আচ্ছা, খাওয়ার পরে আরাম আরাম করে খান। আচ্ছা, আরাম করে খান। আর একটু খাওয়া দেন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, রাখতেছি। মরিয়মের কাছে খাইবে তুমি? তো আমরা সবাই মিলে হলে এখন খাওয়া দাওয়া করবো, বসে পড়ছে, আমি বসবো এখন। পাগল শুনবি এদার, আমার দেখ পাত্রটা কি বাজে গেল। তোমরা কে কি বানাইবা দেখি? তুমি তরমুজ বানাইবা, আর তুমি? আর 3 জনে তরমুজ বানাবা। ও একটু একটু করে বাই করতে হয়। এটা কি চামিচ? হ্যাঁ, আর ওদের মিক্স করে লাইলো, মিক্স। শেপ দে। তুমি কি নিছো মা? দেখি তোমারটা দেখি। সবুজ। আর একটু লাল মিলাও, ই বানাবা না, তরমুজ বানাবা না, আর একটু লাল মিলাও, বেশি সাদা হয়ে গেছে। বাতিও নাই তরমুজ, আবাতে তরমুজ। হ্যাঁ বলো, বলো কালামনি, বলো বলো বলো। ওর দিয়ে একটু মিক্স করতে, সাপ বানাবো। ঠিক আছে, খেলো। আচ্ছা, এটা কি নিচে ছিদ্র নাই? হয়, এটা আছে তো। হ্যাঁ বাবা, কার কি জিনিস বাবা? কিটা? কানের দুলের? ও, নিয়ে এসো, যাও। এই যে কলি ফুট, এই কলিটা বড় হয়েছে।
ভিতর সাইড দেয়া অত বেশি না, কিন্তু এই সাইডটা সুন্দর লাগে দেখেন। খেলো তোমরা, আমি এটার মধ্যে একটু পানিও না, মোরাম পানি নিয়ে আসো বাবা। ও জগটা নিয়ে আসো তো বাবা, যাও তো। যেটার মধ্যে দিতে হবে। এটা কি ছিদ্র করছে? করছে একটু হালকা পাতলা মাছটা। খেলো গা তোমরা। আরে পড়ে সব ভিজে গেল। যখনই পানি দিতে হবে বাড়ি নিয়ে যেতে হবে, তাহলে আর তলাইব না। ওটার মধ্যে রশি ফলাই কি করছে করে রেখেছো হালিমার কাছে? হালিমা কো? যাও করে আসো, আসতে যাও। ওই বাড়িতে কিন্তু আঠালো মাটি, আমার বাড়িতে কিন্তু বালি মাটি। ওই বাড়িটা যদি আমার থাকতাম ঠিকই ঝাড়ুটা পরিষ্কার করে রাখতাম। এটাও ঝাড়ু দিয়ে কিন্তু অত সুন্দর হয় না ঝাড়ু দিল। ওই দুদিন আগে, হ্যাঁ দুদিন আগে তো বৃষ্টি হয়েছে। আজ কত বল না আসছিল রাব্বি, দেখ সব পড়ে গেছে গা। একটাও নয়, আম গাছ ভরা বলছিল। কে টুল ধরুন? কি করছে টুল? আবার কই? বেচারা বেচারা ফ্যানের মধ্যে পানি ঢুকছে। এই যে আম্মু আলাদা কি জোরে শব্দ করছে। এই যে শোনা আইতাছি।